হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। আজকে সকালবেলা বাজারে গেলাম, গিয়ে অনেক রকমের মাছ দেখেছি। তারপর আমার পছন্দ হলো গলদা চিংড়িটা আর ছোট্ট চিংড়িটা। এটা দিয়ে, বড় চিংড়িটা দিয়ে আমি মালাইকারি রান্না করব। বলো না, ছোট চিংড়ি দিয়ে কী রান্না করব? কমেন্টে তোমরা বলবে কী রান্না করব। আমি চিংড়িগুলি কেটে রেডি করলাম। এগুলি রান্না করতে আমার লাগবে কাঁচা লঙ্কা, সর্ষা আর কাজু বাটা আর নারকেলের দুধ। আমি সব রেডি করে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম। এবার চিংড়িগুলিতে নুন হলুদ মেখে নিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন এটা ছেড়ে দেব। হালকাভাবে ভেজে নিচ্ছি মাছগুলিকে। মাছগুলি একটু লালচে হওয়া পর্যন্ত ভাজবো, তারপর নামিয়ে নেব। চিংড়িগুলি ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে চিংড়িগুলি নামিয়ে নিলাম। কড়াইতে একটু তেল আছে, আর একটু তেল লাগবে, আমি একটু তেল ঢেলে নিচ্ছি। এবার একটু তেজপাতা দিলাম, নেড়ে চেড়ে পেঁয়াজগুলি ঢেলে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেব। কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিলেও একটু ভাজতে হবে। হালকা ভাজা হয়ে গেছে, এখন হলুদ দিলাম। এবার আমি তেলের মধ্যে সর্ষেটা ছেড়ে দেবো, সর্ষে বাটা আর কাজু বাটা। একটু নেড়ে চেড়ে সবগুলো ভেজে নিলাম একসঙ্গে। তারপর একটু জল ঢেলে দেবো। জল একটু মিশিয়ে নিচ্ছি, পরিমাণ মতো জল দিলাম। জলটা একটু সিদ্ধ হয়ে গেলে স্বাদ মতো নুন দেব। যে যেমন নুন খায় এমন দিতে হবে। জলটা ফুটে গেছে, এখন চিংড়িগুলি ঢেলে দেব। একটু নেড়ে চেড়ে দিলাম, চিংড়িটা একটু সিদ্ধ হবে। তারপর আমি নারকেলের দুধটা ঢেলে দেব। এই নারকেলের দুধটা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। হয়ে গেল আমাদের চিংড়ির মালাইকারি রেডি। আমাদের চিংড়ির মালাইকারি তো রেডি হয়ে যায়। এবার সার্ভ করে নিলাম। গরম গরম ভাতের সাথে খেতে তো মজাই লাগবে। যা সেন্ট বেরিয়েছে না, তোমরাও খাবে। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টে বলবে কেমন হয়েছে।